হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে এক্স অর নেক্সট। অনেক দিন পরই এই টপিকে আমরা রিডিং দিচ্ছি। তো এখানে দুটো পাইল দেওয়া আছে। প্রথমে একটা ইয়াররিং দেওয়া আছে, আর একটা ছোট্ট বাটি। এই ঠাকুরের ওই থালার কেনার সময় এই বাটিটা দিয়েছিল, একদম ছোট্ট। তো আপনারা দুটোরই ক্লোজ ভিউ পেয়ে যাবেন। আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো পাইল 1, যারা এই ইয়াররিংটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমরা দেখব যে এক্স অর নেক্সট। তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে, এই গ্রুপে প্রচুর মানুষের মধ্যে এক্সের এনার্জি খুব কম। মানে আপনারা বর্তমানে যে সম্পর্কের মধ্যে রয়েছেন, অ্যাকচুয়ালি আপনারা সেটাতে খুব ভালো আছেন, এবং আপনাদের এটা মনে হচ্ছে যে এটাই বেস্ট। মানে অ্যাকচুয়ালি পাস্টে আপনারা যে ট্রমাটা পেয়েছেন, সেই কারণে আপনারা আর পাস্টকে ঘাটাতে চান না বা পাস্টে ফিরে যেতে চান না। তো আপনারা এখন যাই করবেন সেটা আপনারা এই মানুষটি, মানে আপনাদের এখন যে মানুষটির সাথে আপনারা রয়েছেন, তাকে নিয়েই আপনারা অ্যাকচুয়ালি ভাবেন বা তার সাথে আপনারা ভালো আছেন। তো আমি দেখব যে মানে প্রথমেই চ্যানেল মেসেজেই এত ক্লিয়ার এক্স আর নেক্সটে। তো আমি তবু একবার রুনসে ক্ল্যারিফাই করব, দেখি রুনস কি বলছে। ফার্স্ট আমি রুনস সাজিয়ে নেব, তারপর আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করে বলবো। ওকে, তো গ্রুপ 1, আপনাদের অ্যাকচুয়ালি এক্সের এনার্জি নেই, এবং আপনাদের একটা নতুন শুরু সেটা আপনাদের রয়েছে। মানে বেশ কিছু মানুষ, যেটা আমি রিডিংয়ের শুরুতেই বলেছি, যে যারা এই এখন যে সম্পর্কের মধ্যে রয়েছেন, তারা সেই সম্পর্কতে ভালো রয়েছেন, এবং আপনারা চানও না যে সেখান থেকে আপনারা বেরোতে। এবং খুব অল্প সংখ্যক মানুষই আপনারা রয়েছেন যারা এক্সের কথা ভাবছেন, বা ভাবছেন যে যদি ওই সম্পর্কটা হতো। মানে অ্যাকচুয়ালি আপনাদের এক্সের সাথে আপনাদের সম্পর্কটা, এটা আপনাদের মনে হয় এটা খুব ডিভাইন একটা সম্পর্ক ছিল। আপনারা খুব ভালো ছিলেন, মানে সব কিছু স্মুথ চলছিল। যেটা হয়েছে সেটা তো আমার দোষ, আমি কেন এরকম করলাম, আমি তো স্যাক্রিফাইস করেই নিতে পারতাম। এটা কিন্তু আপনাদের বেশ কিছু মানুষের মধ্যে কিন্তু চলছে। মানে সেটা আপনারা যদি কনসিয়াসলি না ভাবেন, আপনাদের মধ্যে একটা সাবকনসিয়াসলি এনার্জি কিন্তু আপনাদের এক্সদেরকে নিয়ে এটা চলছে। এবং এই ক্ষেত্রে ইউনিভার্স আপনাদেরকে খুব পরিষ্কার বলছে যে এখান থেকে আপনাদেরকে মুভ অন করতে। মানে আপনারা যদি মুভ অন না করেন, আপনাদের যে অ্যাকচুয়াল যে পার্টনার,
সে কিন্তু আপনাদের সামনে দিয়ে যাবে, আসবে, আপনাদের অনেকবার দেখা হবে, কিন্তু আপনারা সেই কানেকশনটা ফিল করতে পারবেন না। আর কিছু কিছু মানুষের যদি এক্সের সাথে প্যাচ আপ হয়েও থাকে, তাহলে সেই সম্পর্কও কিন্তু বেশি দূর অবধি এগোনোর নয়। এটা কিন্তু খুব ক্লিয়ার মেসেজ গ্রুপ 1 আপনাদের জন্য। অ্যাকচুয়ালি এই গ্রুপের এনার্জিটা খুব নতুন কিছুর এনার্জি, পুরনোর এনার্জি নয়। আপনারা এরকম ধরনের মানুষ যেখানে আপনাদের কি বলবো, বেশি দিন আপনারা কোনো কিছু পুরনো জিনিসের ওপর আপনারা হয়তো আটকে থাকতে পারেন না, বা ইউনিভার্স হয়তো আপনাদেরকে বেশি দিন অবধি সেই পুরনো জায়গায় আপনাদেরকে রাখতে চান না। সে কোনো না কোনোভাবে কিছু না কিছু করে ঠিক আপনাদেরকে ওই জায়গাটা থেকে কিন্তু বের করে নিয়ে আসে। আপনার কারেন্ট আপনারা যার সাথে রয়েছেন সেই মানুষটি খুব কি বলবো, খুব স্পষ্ট বক্তা, এবং সে খুব মিনিংফুল ভাবনা চিন্তা তার মধ্যে রয়েছে। সে আপনাকে যথেষ্ট প্রায়োরিটি দেয় এবং আপনাকে একটা ভরসা সে দেয়। আপনারা নিজেরা যখন তার সাথে থাকেন তখন আপনার মনে হয় যে এটাই তো আমি চেয়েছিলাম, এটাই তো আমি চাই। আপনাদের একটা দুঃখ হয় পাস্টের জন্য, যে কাশ যদি সেই মানুষটাও যদি আপনাদেরকে সেম ফিলিংস যদি দিতে পারতো, বা আপনাদের যদি সেম এনার্জি দিতে পারতো, তাহলে হয়তো আপনারা তার সাথে থেকে যেতেন। কিন্তু ওই যে আপনাদের যার সাথে যতটুকু হওয়ার, যতটুকু থাকার, ঠিক ততটুকুই হবে, এর বাইরে কিন্তু একদমই হবে না। তো আপনাদের একটা খারাপ লাগে, কিন্তু আপনারা সেই খারাপ লাগাটার থেকে কোনোভাবেই আপনারা আর পাস্ট রিপিট করতে চান না। এটা আপনাদের মধ্যে কিন্তু একটা খুব ভালো জিনিস গ্রুপ 1। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব। এই গ্রুপের তো একদম ক্লিয়ার মেসেজ যে আপনারা এক্সকে চুজ করবেন না নেক্সটকে চুজ করবেন। তো আমি দেখব কিছু গাইডেন্স। বিল্ড স্ট্রেংথ, আপনারা যে কয়েকজন, বা যদি আপনারা এখনো অবধি নিজেদের পাস্টকে নিয়ে ভাবেন বা দুঃখ পান, সেখানটাতে থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে পাস্টকে ভুলে যান, যা হয়েছে সেটা একটা লেসন হিসেবে নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান। জার্নাল, আপনারা জার্নালিং করতে পারেন, এবং বেশ কিছু মানুষ হয়তো এই গ্রুপে আপনারা জার্নালিং করেনও, সেটা আপনাদের জন্য খুব কাজ করে। আর ওভারঅল কানেক্ট উইথ ইউর আমি জানি না কার্ডটা দেখা যাচ্ছে কি না, ফোকাস নিচ্ছে না, আই থিঙ্ক এবার দেখা যাবে। তো কানেক্ট উইথ ইউর এই কার্ডটা দেখে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যে নিজের ফেমিনাইন, যারা এখানে ম্যাসকুলাইন রয়েছেন, পুরুষ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে নিজের ফেমিনাইন এনার্জির সাথে কানেক্টেড হন। এবং যারা এখানে মহিলা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা একজন ফেমিনাইন, তো সেই ফেমিনাইনের মতন আপনারা বিহেভ করতে শিখুন। কোনো কিছুর প্রতি অ্যাকশন নেওয়া আপনাদের কাজ নয়, সেটা ম্যাসকুলাইনের কাজ, সেটা ম্যাসকুলাইনের ওপর ছেড়ে দিন। আপনারা ফেমিনাইন, আপনারা রিসিভিং মোডে থাকুন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ছোট্ট বাটিটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি জানি না, এটা পাইলটা খুব কিউট, আমার খুব ভালো লাগে এই বাটিটা, তাই আমি এটা পাইল হিসেবে নিয়েছি।
তো আমি দেখব যে এক্স না নেক্সট আপনাদের লাইফে কে আবার আসছে। তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ আপনাদেরকে দেব। এই গ্রুপে প্রচুর মানুষ এরকম রয়েছেন যাদের একটা ব্রেকআপ হওয়ার ফেজে আপনারা এখন চলছেন। মানে কি করবেন আপনারা বুঝতে পারছেন না, বেরোবেন কি থাকবেন আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না। গ্রুপ 2 আমি দেখব। ওকে, এই গ্রুপের মানুষদের জন্য এটা কিন্তু খুব স্ট্রং মেসেজ যে আপনাদের কিন্তু এক্স আবার কামব্যাক করবে এবং এক্সের সাথে আপনাদের একটা খুব ভালো এবং কোনো বড় কিছু শুরু হচ্ছে। মানে আপনারা যে যে কারণে নিজেদের এক্সদেরকে ছেড়েছেন সেই কারণগুলো কিন্তু মানে একদম ঠিক হয়ে আপনাদের এক্স আবার আপনাদের লাইফে কামব্যাক করবে এবং এই সম্পর্কটা কিন্তু খুব ভালোভাবে এবার এগোবে। মানে আপনি অ্যাকচুয়ালি খুব খুশি থাকবেন এবং আপনার এক্সও কিন্তু সেম এফার্ট, আপনাকে টাইম, সমস্ত কিছু কিন্তু সে দেবে। আর এই গ্রুপে প্রথমে আমি যেটা বললাম যে আপনারা হয়তো বেশ কিছু মানুষ একটু কনফিউশনে ভুগছেন যে কি করবেন কি করবেন না। কিছুটা সময় একটু দিন। অ্যাকচুয়ালি আপনাদের এই সম্পর্কটা না এখন ভাঙার নয়, কিছুটা টাইম দিন, এটা কিন্তু ঠিক হয়েই যাবে। আপনাদের আশেপাশে হয়তো প্রচণ্ড মানে একটা কি বলবো, খুব চেঁচামেচির একটা এনার্জি। মানে আপনারা হয়তো কোনো কাজ ঠিক করে করতে পারছেন না। তো কিন্তু আপনাদের লাইফে, যেটা আমি বারবার বলছি, যে আপনাদের লাইফে এক্সের এনার্জি কিন্তু খুব বেশি। আপনাদের সাথে আপনাদের এক্সের কিন্তু একটা বিয়ে অবধি কিন্তু যেতে পারে। মানে হ্যাঁ, এটা কিন্তু এতটাই একটা সিরিয়াস কিন্তু এবার হয়ে যাবে। মানে সে খুব অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে এবার খুব সিরিয়াস হবে। আপনিও সিরিয়াস ছিলেন তাকে নিয়ে, মানে সেও কিন্তু এবার আপনাকে নিয়ে প্রচণ্ড সিরিয়াস হবে। আমার আর কিছু আপনাদের জন্য চ্যানেল আসছে না, মানে আর কোনো মেসেজ আসছে না আপনাদের জন্য। তো আমি আপনাদের জন্য সেলফ কেয়ার থেকে কিছু গাইডেন্স দেব। পজিটিভ অ্যাফার্মেশন। আপনারা নিজেদেরকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারেন। এখানে প্রচুর পজিটিভ অ্যাফার্মেশন লেখা আছে। আপনারা ভিডিওটা পজ করে আপনারা সেগুলো লিখতে পারেন বা দেখতে পারেন।
তো সবসময় নিজেকে আনওয়ার্দি ভাবাটা একটু বন্ধ করুন, মানে আপনি প্রচণ্ড ওয়ার্থি সেটা আপনারা ফিল করুন। লুক টু দ্য স্টার্স আপনাদেরকে বলছে যে এটাকে আপনাদেরকে ফিল করতে হবে যে আপনারা কতটা ব্লেসড। মানে এই যে দেখুন, এই পৃথিবীতে প্রচুর মানুষ আছে, সবাই কিন্তু ট্যারো বা রুনসের সাথে কিন্তু নিজেদেরকে কানেক্ট করতে পারে না, বা সবাই কিন্তু এই লাইফ পাথে কিন্তু যেতে পারে না। আপনারা পেরেছেন, তো সেটার জন্য আপনারা গ্রেটফুল থাকুন। আর ওভারঅল বার্নিং বোল রিচুয়াল, এই রিচুয়ালটার সম্পর্কে আমি দিদি দুজনেই প্রচুরবার চ্যানেলে বলেছি কিভাবে করবেন, তবু আমি আরেকবার বলছি যে যা যা আপনাদের মধ্যে স্টাক হয়ে রয়েছে সেগুলোকে একটা সাদা কাগজের মধ্যে লিখে সেগুলোকে পুড়িয়ে দিন, এবং সেই ছাইটাকে আপনারা বাড়ির বাইরে কোনো জায়গায় ফেলে দিতে পারেন, জলে রিলিজ করতে পারেন, যেটা আপনাদের মন চাইবে। তো সেটা করে আপনাদের এনার্জিগুলোকে আপনারা রিলিজ করুন। এবং যদি আপনাদের কাছে কোনো ক্রিস্টাল থাকে তাহলে আপনারা সেই ক্রিস্টালটাকে একটু এনার্জি দিন, মানে ক্রিস্টালের সাথে নিজেকে কানেক্ট করুন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।